আচ্ছা দেখো ওদিকে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস পড়ছিলাম তো এই হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াসের সার্কিট পাইছিলাম ফরওয়ার্ড বায়াসের সার্কিট তো সার্কিটে যেই রকম থাকে ওই রকম ভাবে তো তুমি প্র্যাকটিক্যালি অ্যারেঞ্জ করে কাটা শুধু দেখবা কানেকশন কি রকম ভাবে আছে যেমন দেখো তোমরা একটা ডায়োড দিত আছে এটা হচ্ছে IN4007 একদিকে দেখো সিলভার আছে সিলভার পাইছো নি একদিকে একটা সিলভারের দাগ আছে ঘুরাও ওইটা হইতাছে নেগেটিভ ঠিক আছে তাইলে দেখো আমার ডায়োড কই আছে এই আছে ডায়োড এই সিলভার পার্ট হইতাছে নেগেটিভ এই হইতাছে তার সিলভার পার্ট ঠিক আছে এই নিচে এই যে দেখো মাইনাস দিয়ে রাখছি এই সিলভার পার্ট নেগেটিভ নেগেটিভের থেকে এই ব্ল্যাক কানেকশনটা আছে এই সিলভার পার্টের থেকে আমি এসি লাগাবো ঠিক আছে এখানে ব্যাটারি দেওয়া আছে আমি এসি লাগাবো কারণ আমার তো রেকটিফায়ার কাজ করাইতে দিব না তাহলে এই একটা কানেকশনে যাইবো ডায়োডের আদার এন্ড পজিটিভ ডায়োডের এটা হইতাছে পজিটিভ পজিটিভ দেখো একটা রেজিস্ট্যান্স কারণ আমি এসি লাগাইতাছি ঠিক আছে এটা 100 কে রেজিস্ট্যান্স কারণ অনেক মিনিমাইজ করতে হইব বেলুনে কারণ আমার এলইডি হইছে 3 ভোল্ট বুঝুনি কি এই হইছে রেজিস্ট্যান্সটা তাহলে পিএল লগে মানে ডায়োডের পজিটিভের লগে রেজিস্ট্যান্স কানেক্ট হইছে এইবার রেজিস্ট্যান্স আয়া এই যে তোমার এলইডি এলইডি এর এন্ড গেছে গা এলইডি এর আরেক এন্ড দেখো আরেকটা মিলারে গেছে ঠিক আছে এইবার আমি এখানে এই দুই এন্ডে আমি কানেকশন দেব স্যার রেজিস্ট্যান্স থাকে না হুমা আরে তোমার কারেন্টে কমাইবো না আচ্ছা নরমালি এটার মধ্যে এলইডি লাগাই দিলে ফুটুস করে যাবো গা ইউজ কারেন্ট আইতাছে আচ্ছা তাইলে আমি জ্বলছে নি হ্যাঁ ডায়োড জ্বলছে তাহলে ফরওয়ার্ড বায়াসে তোমার ডায়োড জ্বলবে রিভার্স হইতো না এই যে দেখছো তো এই যে কানেকশন তাহলে ফরওয়ার্ড বায়াসে জ্বলতাছে স্যার কানেকশনটা ওটা করে দিলে রিভার্স হয়ে যাবে কোনটা কানেকশন উল্টা এসি না এটা এসি উল্টা সোজা কি না না ও হ্যাঁ ব্যাটারি নিলে না তুমি ইয়ে কইতে পারতা এইবার রিভার্সে জাস্ট শুধু আমি ঘুরায় রাখছি ওই রিভার্সে জাস্ট ডায়োডে শুধু ঘুরায় রাখছি এদিকে তো ওয়্যার দিতে হইব 1 মিনিট আচ্ছা এইবার রিভার্স বায়াসে আছে ডায়োডে জাস্ট ঘুরাই দিছি ঠিক আছে আর কিছু করছি না শুধু ডায়োডে ঘুরাই দিছি এইবার দেখো আছে কিছু কিছু না তাহলে রিভার্স বায়াসে ডায়োড তোমার কন্ডাক্ট করতে হবে গেল আচ্ছা রোটেশন কিছু হয় আচ্ছা কি আমরা টপিক ডায়োড অ্যাজ রেকটিফায়ার রেকটিফায়ার মানে হইতাছে মানে ইলেকট্রনিক্স এর ভাষায় ছাঁকনি চিনো তো রেকটিফায়ার হইছে ছাঁকনি ছাঁকনি বলতে সে এসি রে বাদ দিয়া দিব ডিসি রে ঢুকে এসি লাগানো এসি সবাই সবাই এবার শুরুতে আসা এই আমার সার্কিট ঠিক আছে শুরুতে আমি এখানে এসি দিছি এসি জানো এরকম হয় অল্টারনেটিং কারেন্ট ঠিক তো পজিটিভ নেগেটিভ পজিটিভ এসির ব্যাপার সেপার জানো তো মানে ওই যে কয়েলের ভিতর একটা বার ম্যাগনেট রে যেটা এসি প্রোডাকশনের মেইন ঠিক আছে বার ম্যাগনেট রে কয়েলের ভিতরে ঢুকাইতেছো বার করতেছো মানে মোশন এই বার ম্যাগনেটে ঢুকাইতেছো বার করতেছো কয়েলের মধ্যে ইএমএফ ইনডিউসড হলো দ্যাট ইজ আমরা কই এসি কারেন্ট তাইলে এইবার যখন ঢুকাইতেছো বার ম্যাগনেটে
তাহলে তখন কারেন্টের ডাইরেকশন একরকম, যখন বার করতেছো তখন কারেন্টের ডাইরেকশন আরেক রকম। এইবার ঢুকাইতেছো যখন, তখন কারেন্টের ডাইরেকশন যদি আমরা পজিটিভ নিই, কারণ আমার একটা ডাইরেকশনে পজিটিভ নিতে হবে, এটা আমি পজিটিভ নিছি, তাহলে ঢুকা যখন বাইরে আইবো ডায়োড আর এই বার ম্যাগনেট, ওই মুহূর্তে একটা জায়গায় হইলো তো বার ম্যাগনেট থামবো, যত ফাস্টই মুভ করি তাহলে ওই জায়গাটা হইতাছে এটা। এবার বাইরে আইতাছে তখন হইতাছে এটা, ঠিক আছে, ইনডিউসড ইএমএফ যাবে। তাহলে এইখানে আমরা একটা কি নিছি, এসি ইনপুট দিছি 230 ভোল্ট। আমরা যত মোবাইল ল্যাপটপ আছে সব কিসেতে চলে, এসি না ডিসি? ডিসি। এটা দিলে তোমার শেষ, ঠিক আছে, সব শেষ। তুমি আচ্ছা নেক্সট দিন দেখা তুমি ডাইরেক্ট এসি তে দিলে কি, আরে ডাইরেক্ট বলে এলইডি ডাইরেক্ট এসি তে দিলে কি দেখাইছিলাম, একদম সাথে সাথে দিলে দেবো। আচ্ছা, এটারে কোয়া হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে, লাইক বাই দিছো। স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ কি? এই তার প্রাইমারি কয়েল, দেখো এখানে আমি ওয়াইন্ডিং বেশি দিছি, এইখানে ওয়াইন্ডিং কম দিছি, খেয়াল রাখবা এটা, ঠিক আছে। এদিকে যা দিবা এদিকে তার কম দিবা, স্টেপ ডাউন। সে কি করব 230 ভোল্ট এসি এর, সে মনে করো এটা ডিপেন্ড করব ওয়াইন্ডিং এর উপরে, 12 ভোল্ট এসি তে নিয়ে আই, মানে তোমার মোবাইল বা ল্যাপটপ তার লিগা 12 ভোল্ট লাগবে, কিন্তু 12 ভোল্ট ডিসি লাগবে, কিন্তু সে আনছে 12 ভোল্ট এসি। বাকি কাজটা সারবো আমার ডায়োড, ডায়োড বাকি কাজটা। তাহলে তুমি এতটুকু অবধি কি পাইছো, এসি পাইছো, কখনো ডিসি হইছে না। এইবার এসির এক সাইকেল জানো পজিটিভ, এক সাইকেল নেগেটিভ, এটা তো জানো। তাইলে পজিটিভ যখন সাইকেল হইব তখন এই 12 ভোল্ট এসি পাইয়া লাইছো। পজিটিভ সাইকেলে এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তাহলে ফরওয়ার্ড বায়াসে আমরা কি করছিলাম, পিপিএনএন। তাহলে পজিটিভ পজিটিভ এর লগে কানেক্ট, নেগেটিভ নেগেটিভ এর লগে কানেক্ট। তাইলে পজিটিভ কি করব, কারেন্টে অ্যালাউ করব, আমি এখানে গ্রাফটা দিতাছি। তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি হইব, কারেন্ট গেল, সে অ্যালাউ করব, তাহলে পজিটিভ হাফ সাইকেলের লিগা এটারে এমনি আঁকতে হবে, এখানে লাইনটা দিই, পজিটিভ হাফ সাইকেলের লিগা কারেন্টে অ্যালাউ করে দিই, ঠিক আছে। এবার নেগেটিভ হাফ সাইকেলে কি করব, কারেন্ট আরেক ডাইরেকশনে যাইতাছে, এবার ওই ডাইরেকশন যদি নেগেটিভ হয়, ডায়োডের এটা তো পজিটিভ, ডায়োড কি হয়ে গেল, রিভার্স বায়াসে গেল, তাহলে এখানে কারেন্ট পাইবা। আবার এই চলতে থাকো, নেগেটিভের কারেন্ট, নেগেটিভের কারেন্ট, ঠিক আছে। এই হচ্ছে তোমার ডিসি কারেন্ট, ঠিক আছে। দেখো এসি আর ডিসির পার্থক্য দেখো, ডিসি এর ভিতরে নেগেটিভ, নেগেটিভের কোনো ব্যাপার স্যাপার নেই। এইবার তাইলে এইবার তুমি এখানে লোড দিছো বা আউটপুট লেখছি, এখানে তোমার মোবাইল রাখো, কম্পিউটার রাখো, যাই রাখো, চার্জ হইছে। চার্জার যে দেখো বেসিক্যালি তার ভিতরে এরকম অ্যারেঞ্জমেন্টই করা আছে, কিন্তু এটার অসুবিধাটা কি, অসুবিধাটা হলো এই যে তুমি ডিসি পাইতাছো তার মধ্যে কিছু পরিমাণ এসি থেকে যাইতাছে, যার রিপল ফ্যাক্টর পুরোপুরি ভাবে ছানতে পারতাছে, ঠিক আছে। আর দুই নম্বর সবথেকে বড় কথা হইলো তুমি সব সময় কারেন্ট পাইতাছো, আছে নাই, আছে নাই, সেটা খুব কম সময়, খুব কম সময়, কিন্তু তারপরেও তো তুমি কন্টিনিউয়াস কারেন্ট পাইতাছো। কথা বুঝছনি? কথাটা হইতাছে আমি 1 টাকার কারেন্ট পুরতাছি আমার মোবাইলে লিগা, আমি পাইতাছি 50 পয়সা কারেন্ট পাইতাছি, বাকি 50 পয়সা পাইতাছি না, এই হইতাছে তোমার
এটাকে কোয়া হয় হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, তাহলে কিছু লিখবা, লিখবা, লেখো সার্কিট আঁকছো, ওয়েভ ফর্ম এটা লাগবো, লেখো। The step down transformer convert 230 volt AC into 12 volt AC, ব্র্যাকেটে লিখবা, ব্র্যাকেটে একটু কথা আছে, depending upon winding in the secondary coil, windings in the secondary coil। ট্রান্সফরমার দুই রকমের হয়, স্টেপ আপ, স্টেপ ডাউন। এখানে কয়েলের টার্নস কম রাখতে হবে, কয়েলের টার্নস কম থাকবে। ঠিক আছে, লেটস গো। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট, ফর পজিটিভ হাফ সাইকেল of AC, for positive half cycle of AC, the diode is forward biased, the diode is forward biased and allows current, and allows current. Next point, during negative half cycle of AC, negative half cycle of AC, as the direction of AC current changes, diode becomes reverse biased, diode becomes reverse biased, comma, unable to conduct current, unable to conduct current। ওয়েভ ফর্মটা দিয়া দাও। দিছো ওয়েভ ফর্ম? দেখো আরেকটা পয়েন্ট তো, we get current for only positive half cycle of AC, for only positive half cycle of AC। ঠিক আছে, এবার এটার ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ দিয়া বা লিমিটেশন দিতে পারো। এক নম্বর তো লো এফিসিয়েন্সি, কারণ বললাম একটু আগে 1 টাকার কারেন্ট পুললে 50 পয়সার মতো পাইবে, 50 পয়সা ইউটিলাইজ হইতাছে, লো এফিসিয়েন্সি। 2 নম্বর তো হাই রিপল ফ্যাক্টর, ব্র্যাকেটে দিয়া দিবা
ব্র্যাকেটে দিবা ডিসি আউটপুট মিক্সড উইথ এসি। স্যার এতে কোনো অ্যাপ্লায়েন্সের কোনো ক্ষতি হয়? কোনটা এসি গেলে ডিসির সাথে এসি গেলে অসুবিধা হয়ে যাবে না? হ্যাঁ তোমারে ডিজাইন করা হইছে প্যারাসিটামল 650 লিখা, তুমি খাইয়া লাইছো 1000 650 mg জায়গায় 1000 mg খাইয়া লাইছো। ঠিক আছে, যে জাল লিখা জালে ডিজাইন করা হইতাছে। ডিসির কাজ, ডিসি কি এক ডাইরেকশনে, তুমি ব্যাটারি দেখো না, একই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হইতাছে। যদি আমি কনভেনশনাল কারেন্টের কথা বলি পজিটিভ টু নেগেটিভ, আর এর কথা যদি কই ইলেকট্রনের কথা যদি নেগেটিভ টু নেগেটিভ থেকে পজিটিভে ইলেকট্রন যাইতাছে মানে হ্যাঁ। তাহলে এইবার তোমার এটা তোমার মোবাইল বা ল্যাপটপের লিগা ডিজাইন করা হয়েছে। এইবার কি হইতাছে, তোমার ডিসি তো আইতাছে তার সাথে এসিও আইতাছে, তাহলে সে কি এটা টলারেট করতে পারবো? করতে পারবো। নেক্সট আইও টলারেট করতে পারবো। এবার তো ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার এখন আমি একটা জিনিস দেখাইতাছি। হ্যাঁ, ফুল ওয়েভ রেকটিফায়ারে দুইটা ডায়োড লাগবে। এইবার ফুল ওয়েভ রেকটিফায়ারে স্পেশালাইজেশন আছে কমু পরে। ফুল ওয়েভ রেকটিফায়ারে দুইটা ডায়োড ইউজ করা। এবার পজিটিভ হাফ সাইকেল এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কারেন্ট এই গেল আউটপুটের ভিতর দিয়ে আইলো, এবার এখানে আয়া নেগেটিভ যাইতে আগুনি কারেন্ট আবার জায়গা যেখান থেকে আসে কারেন্ট ফ্লো হইব নি হ্যাঁ হ্যাঁ মানে অর্ধেক করব কই অর্ধেক হইব? কারেন্টের কাজ কি, যেখান থেকে শুরু হইছে ঘিরে আবার ওই জায়গা যাইতে হইব। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস আছে, এলাও করলো এখানে আয়া স্যার এটা ঘুরাই দিব। হ্যাঁ এটা ঘুরাই লাগাই দিব। কোনটা? নিচেরটা। নিচেরটা ঘুরাই দিয়ে দিবা। আচ্ছা, নিচেরটা ঘুরাই যদি দাও রিভার্স বায়াসে, ঠিক আছে, তোমার কথা মতো নিচেরটা আমি ঘুরাইয়া দিলাম। ভালো কথা, সুন্দর যুক্তি। ঠিক আছে, এবার তো হইব, এবার আমার কারেন্ট দিব পজ হইব, ঠিক না? রিভার্স বায়াসে কি হইব? আবার আটকে যাবো গা। তাহলে তো আমার কথা একই হইলো, সিঙ্গেল ডায়োড দিয়ে আমি যা পাইতাছি এটা দিয়েও তাই তো পাইতাছি। এইবার এটার অসুবিধার লিগা আইছে সেন্টার ট্যাপড ট্রান্সফরমার। হ্যাঁ না, ট্রান্সফরমারে আছে দেখাবো। ট্রান্সফরমারে এইখানে ধরো 10টা ওয়াইন্ডিং আছে, সেম ঠিক তার মাঝ বরাবর থেকে একটা ওয়্যার বার করা দেখাইতেছে। এটাকে কওয়া হয় সেন্টার ট্যাপড ট্রান্সফরমার। আমি তোমাদের দেখাইতেছি একদম ইয়ে করে দেখো। এই আছে তোমার সেন্টার ট্যাপড ট্রান্সফরমার, আমি ওই টেবিলে দেখাবো। দাও এই আছে তোমার সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এটা হইতাছে ট্রান্সফরমারের ইনপুট, এখানে আমি এসি তে দিয়া দেব। অ্যাকচুয়ালি ট্রান্সফরমারে কি থাকে জানো নি, এই যে মাঝখানের তারটা যেটা আছে এটা থাকে না। এটা যেহেতু সেন্টার ট্যাপ, আমি কি কইছিলাম, এদিকে যদি 10টা ওয়াইন্ডিং থাকে 5 নম্বর ওয়াইন্ডিং থেকে আরেকটা ওয়্যার বার করে নেওয়া হয়, এই হইছে আরো দুইটা। ঠিক আছে, এটা খুব পসিবলি সেন্টার ট্যাপ 18018 আছে, মানে হইতাছে এটা 18 ভোল্ট, এটারে কয় মাঝখানের যেটা এটারে কয় নিউট্রাল টার্মিনাল মানে 0, আবার এটা 18 ভোল্ট। মানে আউটপুটে কি দিব দেখো,
আউটপুটে কি দিব দেখো, ঠিক আছে? আমি মাল্টিমিটার লইতেছি। দেখো অলরেডি বলুন এবার আমি এইটা আর এইটা দিতাছি, এখনো কিন্তু দেখো এসি আছে কিন্তু এখনো কিন্তু ডিসি হইছে না, মানে জাস্ট স্টেপ ডাউন করে দিছে। তাইলে আরে 0.13 না, 12 ভোল্ট, 12 13, ঠিক আছে? কার কার মধ্যে নিছি, উপরেরটা আর মাঝখানে নিউট্রালটা, ঠিক আছে? এইবার আমার কাছে স্যার কানেকশন করতে না, এখানে চেক করছি। দাও। Total 11, ঠিক আছে? কাছাকাছি। ঠিক আছে? কি কি নিলাম? উপরের পয়েন্ট নিছি, মাঝখানেরটা নিছি, যা আইছে এই পয়েন্ট আর নিচেরটা নিছি, প্রায় সেম আইছে। এইবার দেখো ডবল হয়ে গেছে নাকি? হ্যাঁ, দুইটা মিললা যা হইছে। সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে তোমার ফায়দা কি জানো নি? একই ট্রান্সফরমার ইউজ কইরা তোমার দরকার আছে 12 ভোল্ট, আইদার উপরেরটা কমনটা লাগাও বা নিচেরটা মাঝখানেরটা নিচেরটা লাগাও, 12 ভোল্ট পাইবা। এবার 24 ভোল্ট দরকার, তাহলে কমন টার্মিনাল বাদ দিয়ে লাও, উপরের নিচের দিলাম। স্যার এর ভিতরে যদি আরো কিছু তার তাহলে কি আরো না না না, সেন্টার ট্যাপ কইছে তো। সেন্টারে না না পাঁচটা যদি না 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 না, তো এটা হচ্ছে সেন্টার ট্যাপ। তাহলে তুমি এখানে এসি দিছো, কখনো কিন্তু তোমার এসি আছে। এবার এটার ফায়দাটা কোন জায়গায়, এটা আমরা এখন ইয়েতে বুঝবো। কথা বোঝা গেল? তাইলে আমরা এখানে কি করলাম, সেন্টার ট্যাপ ইউজ করছি। ফায়দাটা কি দেখো, সেন্টার ট্যাপ ইউজ না করলে একটু আগে কইছিলাম যে আরে একটা ডায়োডই কাজ করতেছে, ঠিক না? রিভার্স বাইসে কাজ করতেছে না কোনোটাই। এবার সেন্টার ট্যাপ করণের উদ্দেশ্য হইল, দেখো ও রিভার্স নাই হ্যাঁ না, সেন্টার ট্যাপ করণের উদ্দেশ্য হইল এই যে আউটপুট ভোল্টেজ যা পাইছো, সে আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট পাইছো, আমরা শুরুতে লিখছিলাম 12 ভোল্ট। 12 ভোল্ট দুই টুকরো হয়ে যাবে সেন্টার ট্যাপ আছে, এখানে দুই টুকরো হইব, সেন্টার ট্যাপ করে দিছি না, ঠিক আছে? ওই যে একটু আগে দেখাইছি আমরা কি পাইছিলাম, উপরে 12, মাঝখানে একটা ইয়ে, আর এইটা যখন কানেক্ট করছি 12 পাইছি, এইটা যখন কানেক্ট করছি 12 পাইছি, এইটা যখন কানেক্ট করছি 24 পাইছি। তাহলে এইটারে কয় নিউট্রাল পয়েন্ট, দুই নম্বরটা আমার নিউট্রাল পয়েন্ট। তাহলে এখানে একটা লাইন লাগে, লাগো। টার্মিনাল 1 and 3 has a polarity comma 2 is neutral. Full stop. Polarity of 1 and 3, polarity of 1 and 3 is determined with respect to neutral. এইবার is determined to 1 and 3 neutral
লাইন ধরব পোলারিটি অফ 1 and 3 কি কইছি polarity of 1 and 3 is determined with neutral. হ্যাঁ ওইটা নিউটন এইবার ভালো করে দেখো পজিটিভ হাফ সাইকেল এটা এখানে পজিটিভ আইব ঠিক আছে কারেন্ট এই গেল এই গেল এই গেল এই পথে আইব আইতো না এই পথে আইতে না পারলে কারেন্ট অন্য রাস্তা খুঁজবো এই দুইটা হইছে যেখান থেকে রওনা দিছে কারেন্ট এই আবার আইব কথা বুঝা গেল তাহলে পজিটিভ হাফ সাইকেলে তোমার D1 ডায়োড ফরওয়ার্ড বায়াসে হয়েছে ঠিক তো এবার নেগেটিভ হাফ সাইকেলে আইব এটা রিভার্স বায়াসে যাবে কারণ এবার এই টার্মিনালটা আছে এই টার্মিনালটা দুইবারই আছে প্রথমবার পজিটিভ হাফ সাইকেলে লিখা এটা ফরওয়ার্ড বায়াসে আছে এটা তো এমনিই দিছে তো কারেন্ট আইব কারেন্ট চেষ্টা করে কি যেদিকে পথ পাবো আমি ওইদিকে যাব তাহলে এই পথে যাইতে পারতো না যাওয়ার চেষ্টা করব কারণ হইতো না তাহলে এই পথ ধইরা আবার জায়গাতে আইব এবার ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল এটা তো এমনিই দিছে কারেন্টের ডাইরেকশন এবার পাল্টে গেছে কিন্তু এইবার কারেন্ট এই পথ লইয়া আবার মিডল পে এই কথা বুঝছো নি কথা বোঝা গেল তাইলে নেগেটিভ হাফ সাইকেলে এটা কন্ডাক্ট করব আবার পজিটিভ হাফ সাইকেলে এটা কন্ডাক্ট করব তাইলে তুমি দুই কেসেই মানে আগের বার যেমন আমার লস হয়েছিল এবার লস নাই তারপর ওইটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আচ্ছা D না D2 কি ও হ্যাঁ D1 D2 আবার D1 পজিটিভ হাফ সাইকেলে লেখা D1 নেগেটিভ হাফ সাইকেলে লেখা D2 এইভাবে ফর্ম দাও তারপরে লেখাই দিতে আছে বুঝছে ওই ফর্মুলা সব ওইটা লিখো কিন্তু D1 D2 আচ্ছা স্যার একটু একটু আসছে না এখানে 1 2 3 দিও কিন্তু স্যার আসছে বুঝছে লেভেল in positive half cycle of AC current half cycle of in positive half cycle of AC current diode D1 is forward bias diode D1 is forward biased and D2 is reverse biased as a result D2 is reverse biased ওই তো কারেন্টের দিকে অ্যাবজর্ব করতে না reverse biased as a result D1 will conduct current only as a result D1 will conduct current only D1 only D1 will conduct current তাহলে পজিটিভ হাফ সাইকেলে কারেন্টের ডাইরেকশন কি থাকবো এই এই থাকবো তো পজিটিভ হাফ সাইকেলে আবার বেলা দাও ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল D2 is forward biased D1 is reverse biased
So current will flow only through D2. So current will only flow through D2. ঠিক আছে, এবার এখানে সেন্টার ট্যাপিং যে করছি, সেন্টার ট্যাপ যে ট্রান্সফরমার লিখছি, এটা থেকে একটুখানি ইনফরমেশন নিয়ে আসো। দেখো, if the transformer is not center tapped, if the transformer is not center tapped, during positive half cycle, D1 is forward bias and D2 is reverse bias. During Forward bias and during positive half cycle, D1 is forward bias. bias and D2 is reverse biased. Full stop. Full stop. During negative, continue. During negative half cycle, the reverse will occur. उल्टा डालो। Full stop. So only one diode is conducting at a time. No, only conducting at a time, na. So only one diode is in action. কথা বুঝতে পারছো নি? Action at a time. হ্যাঁ, তাহলে আমি যে দুইটা ডায়োড নিছি, একটা ডায়োড তো কামই করতেছে না, এই কারণে সেন্টার ট্যাপ নেওয়া হচ্ছে। ঠিক আছে, ওয়েভফর্ম নিছো, এবার এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। লাগো, ডিসঅ্যাডভান্টেজ আছে, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার is costlier and bulky. Costlier and bulky. is Costlier and bulky. বড় হয় আর সাইজে বড় হয়। আচ্ছা, এটা ডিসঅ্যাডভান্টেজ গেল। অ্যাডভান্টেজ দাও, efficiency is higher than half wave rectifier. এটা তো ফুল ওয়েভ, এটা ফুল ওয়েভ দিবা কিন্তু ফুল ওয়েভ সেন্টার ট্যাপ, efficiency is higher than half wave rectifier, ব্র্যাকেটে দিয়ে দিতে পারো 81.2%, আর ওটার মধ্যে 45% এর মতো। দুই নম্বর অ্যাডভান্টেজ দাও, রিপল ফ্যাক্টর ইজ লো। রিপল মানে এসি থাকবো কিন্তু কমে যাবে, এটি যাই ইউজ করো লাস্টে আমরা একটা করতে হইব ফিল্টার সার্কিট, যেটা এসি রে বাদ দিয়ে দিবা। ঠিক আছে, তো এই ডিসঅ্যাডভান্টেজ দূর করার লাগা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার যেন ইউজ না করতে হয়, আমরা এবার করুন ব্রিজ রেকটিফায়ার। চারটা ডায়োড ইউজ হবে, চারটা ডায়োড ইউজ হবে। আমি আগে বানাই নি, আয়ো এটা হইতেছে ব্রিজ রেকটিফায়ার। নাম্বার অফ ডায়োডস 4, ফুল ওয়েভে 2, ফুল ওয়েভে স্পেশালিটি হইছে সেন্টার ট্যাপ, আর হাফ ওয়েভ হইতেছে সিঙ্গেল। আচ্ছা, এইবার ডায়োডের ইয়ে দেখছো, পজিটিভ হাফ সাইকেল, এবার কিন্তু সেন্টার ট্যাপ কিছু না। তাহলে পজিটিভ হাফ সাইকেলে মনে করি কারেন্ট এমনে যাইতেছে, ঠিক আছে, ডাইরেকশন আছে, মিডলে গিয়ে থাকবে একটা রড, হ্যাঁ ট্রানজিস্টরের দিকে। ও সরি ইয়ে ট্রান্সফরমার, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। তাইলে
পজিটিভ হাফ সাইকেল, ডিউরিং পজিটিভ হাফ সাইকেল এটা পজিটিভ। তাহলে এইবার দেখো কে কে পজিটিভ আইতাছে, তাহলে এদিকেও পজিটিভ যাইবো কিন্তু এদিকে পড়ছে নেগেটিভ, লাভ হইতো না। D1 যাবে, তাহলে এইদিকে পজিটিভ আইছে, এখানেও আমি পজিটিভ দিয়া রাখতাছি কিন্তু লাভ হইতো না, এটা রিভার্স করা দিতে হইছে। এখানে পজিটিভ আইছে, এটা কাজ করব, এই আইবো, ঠিক আছে, এই আইবো। এবার যে এদিকে আইবো এদিকে পজিটিভ, কাম করতো না। তাহলে কারেন্ট এই পাথে ধরবো, এই ধরবো, এই ধরবো, এই ধরবো, এই পজিটিভ আইছে, আবার এখানে পজিটিভ, এই আইবো, এই আইবো, এই আইবো, এই গেল। তাইলে কাজ D2 শেষ। D1 আর D3 কাজ করতেছে, এডি দিয়া যেহেতু কাজ করতেছে না, এডি ওপেন হয়ে আছে, ওপেন ওপেন সার্কিট, ঠিক আছে, এটাও ওপেন, এটাও ওপেন। তাহলে পজিটিভ হাফ সাইকেলে তোমার কি হইলো, কারেন্ট কেমনে ফ্লো হইলো দেখো, টার্মিনাল 1 থেকে রওনা দিছে, D1 D1 হইছে, RL হইছে, D3 D3 হইছে, হইয়া 2 তে গেছে, ঠিক আছে, এই হইতাছে পজিটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেলের লিগা আমি যে গ্রাফ পামু দুইটা ডায়োডের লিগা পামু, D1 আর D3 লিগা, D1 D3, ঠিক আছে, এই গেল পজিটিভ হাফ সাইকেল। তাহলে এটা হয়ে গেল, তারপর নেগেটিভ হাফ সাইকেলে লাগাইতেছে, মানে D2 আর D4 ওপেন হয়ে গেল, মানে এখান থেকে রাস্তা নেই, দরকার এটা দুইটা সার্কিটে। During positive half cycle, terminal 1 is positive, terminal 1 is positive and terminal 2 is negative. Terminal 2 is negative. Do number point now. Flow of current ঠিক এমনি দিয়ে দিবা 1 D1 RL D3 2, তো এরো দিলে পড়ে না। হ্যাঁ এরো দিয়া দাও মাঝখানে, এই যে এরো দিয়া দাও, আরেকটু লেখা দিবা D1 and D3 is forward biased, D1 and D3 is forward biased and D2 and D4 are reverse biased. Are reverse biased. এবার যেতেছি গা নেগেটিভ হাফ সাইকেল। তোমরা এই ফাঁকে আরেকটা সার্কিট বানায় নাও, আগে দেখালো নেগেটিভ হাফ সাইকেলে কি হইব। এবার আগের বার এটা পজিটিভ আছিল, এটা নেগেটিভ হয়ে যাবো কারণ কারেন্টের ডাইরেকশন পাল্টাইবো। তাহলে এইখানে অবধি নেগেটিভ আইছে, ঠিক, তাহলে এইখানেও নেগেটিভ গেছে, এইখানেও নেগেটিভ গেছে, ঠিক, নেগেটিভ গেলে এটা কাজ করবো নি, এই দিক দিয়ে তুমি এই দিক দিয়ে सर नेगेटिव दिखे এদিকে কেন নেগেটিভ उल्टा हो ঠিকই আছে, পজিটিভ 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 পজিটিভ, এটা নেগেটিভ হইবো, এটা পজিটিভ, তাহলে এইখানে পজিটিভ আইছে, এখানে পজিটিভ আইছে, ঠিক, এখানেও পজিটিভ গেছে, এখানেও পজিটিভ গেছে, তাহলে এটা বন্ধ হয়ে গেল, এটা রিভার্স হয়ে গেছে, এই পজিটিভ গেল, এদিক দিয়ে এখানেও পজিটিভ আইছে, এটাও বন্ধ হয়ে যাবে। তাহলে কারেন্ট কি করব, এই আবার এখানে পজিটিভ, এই এই, তাহলে কারেন্টের পাথ কি হইব, টার্মিনাল 2, তারপরে বন্ধ হইল কোনটা D2 টার্মিনাল 2 থেকে D2, তারপরে RL, D4 তারপরে D4 1 1, দাঁড়াও কোনটা বন্ধ হইছে,
D1 and D3 D3 বন্ধ হয়ে গেছে আর D1 বন্ধ হয়ে গেছে। তাহলে এইখানে যেটা পাইবা এটি দাগ দিও, কিন্তু এটা পাইবা D2 D4 যা আগে লিখছো ঘুরে আবার লিখো, সার্কিটটা আবার লিখো। মানে তোমার D1 and D3 ওপেন হয়ে আছে বাবা, এটাও ওপেন এটাও ওপেন। ফিল্টার সার্কিট অ্যাকচুয়ালি এখন অবধি আমরা যে আউটপুট পাইছি, আউটপুট এই আছে, এই আউটপুটের মানে বুঝো তো, মানে কন্টিনিউ কন্টিনিউ আউটপুট বাট নেগেটিভ না, সব পজিটিভ। এটা হইতাছে ম্যাক্সিমাম, আচ্ছা বাড়তাছে কমতাছে আবার বাড়তাছে কমতাছে। এটারে আমরা এই রকম করতে চাইতাছি, কথা কি বুঝছো নি? মানে আরো কমাই দিতে চাইতাছি, স্পিডটা বেশি। মানে এই যে স্পিড না অ্যাকচুয়ালি ফিল্টার দেখো 0 থেকে আমরা এটা ধরো সেন্টার ট্যাপ ট্রান্সফরমার তো 12 ভোল্ট আছে, তাহলে এইখানে 12 ভোল্ট পাইতাছি, 0 থেকে 12 আবার 12 থেকে 0 আবার 0 থেকে 12 12 থেকে আর 0 12 আর কমাই যাবে, আরো এটারে আরো মিনিমাইজ করতে চাইতাছি, ঠিক আছে? তাহলে এটার লাগা এখানে একটা ক্যাপাসিটর লাগানো হইছে, আগের সার্কিট সেম আছে, এখানে একটা ক্যাপাসিটর লাগানো হইছে, এখানে একটা হাই একটা রেজিস্ট্যান্স লাগানো হইছে যার ভ্যালু হয়। এইবার ক্যাপাসিটর হলো ডিসি রে ব্লক করে এসি রে যাইতে দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা পাইছি কি ডিসি পাইছি, ডিসি পাইতাছি। তাহলে ক্যাপাসিটরের প্লেটে যখন ডিসি দিবা, এই প্লেট পজিটিভ হয়ে যাবে বাবা, এই প্লেট নেগেটিভ হয়ে যাবে বাবা, ফুল চার্জ হয়ে যাবে বাবা, বাস এবার শেষ। এবার ব্যাট বয়ে থাকবো, আর কিছু করতে দিতাম না তোমাকে। এই দশা ক্যাপাসিটরের কাজ। কিন্তু যদি আমরা অল্টারনেটিং কারেন্ট ইউজ করি ক্যাপাসিটরের লাগা, এসি এসি যদি ইউজ করি, এসি দ্বারা অল্টারনেটিং কারেন্ট, তাহলে একবার এটা প্লাস হইব, এটা যখন প্লাস আছে এটা মাইনাস মাইনাস। এইবার যখন এটা মাইনাস হইব তখন এটা প্লাস হইব, তাইলে অল্টারনেটিংলি যখন হইতাছে মাইনাস মানে কি ইলেকট্রন, তাইলে ইলেকট্রন এদিক থেকে এদিকে আইব, কারেন্ট দিক থেকে আবার যখন এটা মাইনাস হইব ইলেকট্রন এদিক থেকে এদিকে আইব, আবার এসি রে অ্যালাউ করতেছে, ডিসি রে ব্লক করে রাখতেছে। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা শুরুতে লেখো একটুখানি। স্যার আমাদের ফ্যানে কি এর জন্য ক্যাপাসিটর থাকে? Capacitor allows AC, blocks DC. স্যার স্যার আচ্ছা, ক্যাপাসিটর কি কইছি allows AC, blocks DC, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই যে এই জায়গাটা আছে এটা হইতাছে আমাদের আউটপুট, এই জায়গাটা আমাদের আউটপুট, মানে এখানে আমি আমার যা কোনো ডিভাইস পাঠাম। তাইলে আমরা এটা যদি মনে করো 12 ভোল্টের স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়, আমি এখানে 12 ভোল্ট এসি পাইছি, আমার সার্কিট আমার 12 ভোল্ট ডিসি দিছে, ঠিক? তাহলে ক্যাপাসিটরের এই প্লেট 12 ভোল্ট পাইব, এই প্লেট 0 ভোল্ট। ক্যাপাসিটরের লগে তোমার আউটপুট প্যারালালে আছে, তাহলে এটাও 12 ভোল্ট পাইল, তাহলে ক্যাপাসিটর যে ভোল্টেজ পাইছে তোমার এটাও সেম ভোল্টেজ সেম ভোল্টেজ পাবো, যেহেতু প্যারালাল আছে। লেখো, প্যারা দিয়া লেখো। As the capacitor and output is connected in parallel, আউটপুট বানাই কইতাছি, as the capacitor and output, output মানে
এনি ডিভাইস ব্র্যাকেটে দিতে পারো মানে আমার এখানে কোনো না কোনো ডিভাইস থাকে as capacitor and output are in parallel so the output will get same voltage output will get capacitor voltage सेम वोल्टेज है same voltage as capacitor এইবার শোনো এবার শোনো ক্যাপাসিটর 12 ভোল্ট পাইছে পাইয়া ক্যাপাসিটর ওই যে আমার ফ্যাট ভরে গেছে গা এটারে আমি ওই যে আমরা যে আউটপুট পাইছি 12 ভোল্ট ধরলাম এইবার আস্তে আস্তে ভোল্টেজ ডিক্রিজ হইব 0 ওহম মানে কি কইতে পারি ব্যাটারি নাই 0 ওহম মানে ব্যাটারি নাই 0 হইছে মানে এখানে আমার ব্যাটারি নাই এবার তো ক্যাপাসিটর ডিসচার্জ হইব সেটা তো কইতে গেলে বাট অ্যাকচুয়ালি তো আছে কি ব্যাটারি ব্যাটারি না আমি তো 10 ভোল্ট দিছি এটা বুঝো লজিকটা বুঝো প্লাস মাইনাস এটা ধরো সে 12 ভোল্ট তাহলে এটা 12 ভোল্ট এটা 0 ভোল্ট ক্যাপাসিটরের 5 ভোল্ট এইবার এই 12 ভোল্ট উঠলো আস্তে 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 এনাইলে কত হইব 0 0 মানে কি আমি তো কইতে পারি আমার ব্যাটারি নেই जीरो মানে কিছু কাজ হইছে 0 ভোল্টেজ এখানে হইব তো 0 ভোল্ট হইব তো তাহলে 0 ভোল্ট মানে কি কইতে পারি যে আমার ব্যাটারি নাই ব্যাটারি নাই মানে কি ক্যাপাসিটর কি ডিসচার্জ ঠিক আছে কথা বোঝা গেল লেখো ভাই when output voltage becomes 0 capacitor will discharge এবার সবথেকে মজাদার জিনিস ক্যাপাসিটর ডিসচার্জ হইতে গেলে ইলেকট্রন এইভাবে যাইতে হইব ইলেকট্রন এইভাবে যাইতে হইব রেজিস্ট্যান্স হইয়া হ্যাঁ রেজিস্ট্যান্স হইয়া তাহলে এখানে লাগাই রাখছি হাই রেজিস্ট্যান্স ইলেকট্রনও তো যাইতে দিব কিন্তু যাইতে তার কষ্ট করতে হইব এইবার চিন্তা করো ঠান্ডাটা চিন্তা করো অনেক কষ্ট হইব তার যাইতে তাহলে সময় লাগাইব কিছু ওই সময়টায় আরে আমি এটা নেগেটিভ দিছি আমি তো এই ডিসি ভোল্টেজ পেয়েছি না আমার তো পুরোটা ডিসি হয়ে আছে এইবার আমরা এখানে আসিলাম এইখান থেকে ক্যাপাসিটর ভোল্টেজ আরে মানে এই ভোল্টেজটা 0 হয়ে গেছে এইবার বললাম ক্যাপাসিটর ডিসচার্জ হইব তাহলে ডিসচার্জ হইতে গেলে এই ইলেকট্রন রে এই পাথে এখানে আইতে এটারে নিউট্রালাইজ করতে লাগা এইবার এই পাথে আমি কি লাগাই রাখছি হাই রেজিস্ট্যান্স তাহলে ইলেকট্রনের যাইতে কষ্ট হইব মানে ইলেকট্রন সময় লাগায় তাহলে আমার এইখানে আসিল তো ইলেকট্রন যাইতে কিছু সময় লাগাইতাছে এই লাগাইতে আমার ক্যাপাসিটর ভোল্টেজ আবার 12 হয়ে যাবে কথা বুঝছো না বুঝছো না ঠান্ডাটা বুঝছো মানে এতই আসেসমেন্ট করে এটা আবার ক্যাপাসিটি চার্জ হয়ে আমার তো এই জায়গাটা লিখা পালসেটিং হইতাছে না এখানে আর 0 ভোল্টেজ হইলো ঠিক আছে 0 ভোল্টেজ হইলো মানে কি ক্যাপাসিটর ডিসচার্জ হইলো ক্যাপাসিটর ডিসচার্জ হইতে গেলে ইলেকট্রন এইভাবে আইতে হইব তাহলে ইলেকট্রন এই পাথ ঘুরা যাইবে মানে হাইলি রেজিস্ট্যান্স আছে সময় লাগবে ওই সময়ের মধ্যে আবার দেখো ভোল্টেজ রাইজ হইতে আবার 12 ভোল্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে ওই যে সময়টায় ইলেকট্রন নিউট্রালাইজ হইব মানে ক্যাপাসিটর ভোল্টেজটা আসবে কোনখানে আবার যে রাইজ আরে তুমি তো কন্টিনিউয়াস 12 ভোল্ট পাইতাছো তুমি এনার এখানে কি দিয়া রাখছো 230 ভোল্ট এসি দিয়া রাখছো 230 ভোল্ট এসি দিয়া রাখছো তুমি তো কন্টিনিউয়াস 12 ভোল্ট পাইতাছো কিন্তু কি রকম পাইতাছো 0 টু 12 12 টু 0 0 টু 12 12 টু 0 এরকম পাইতাছো তাহলে এইখানে যখন 0 হইলো ক্যাপাসিটর নাই ক্যাপাসিটর মানে ব্যাটারি নাই ক্যাপাসিটর ডিসচার্জ
এই ঘুরা যাইবো ইলেকট্রন ডিসচার্জ হইতে এটার লগে যাইতে গিয়া সময় লাগাইবো ওই সময়ের মধ্যে মানে আমি এই জায়গাটার কথা কইতাছি যখন রাইজ হইতাছে আমার ভোল্টেজ আমি কি চাইতাছি আমি সব সময় 12 ভোল্ট চাইতাছি সব সময় 12 চাইতাছি তাহলে এইখানে সময় লাগাই দিল ইলেকট্রন কিছু হ্যাঁ ততক্ষণে আবার 12 ভোল্ট আইবো আমার ডিসচার্জ 12 ভোল্ট আইবো আবার ডিসচার্জের লিগা সময় লাগাই দিব আবার ওই সময়ের মধ্যে আমি 12 ভোল্ট পেতেছি তাহলে যেই গ্রাফটা এই রকম পালসেটিং আছিল এটা কতক্ষণ পরে এই রকম হয়েছে অনেক ডিভাইস হয়েছে ঠিক আছে তোমার দেখো 12 এখানে 12 ভোল্ট পাইছো ইলেকট্রন যাইতে যাইতে আরো কিছুক্ষণ সময় লাগাইছে ধরো 12 এর থেকে নাইমা 11.9 হইছে আরেকটা ইলেকট্রন গেছে 11.8 হইছে এই ভাগে এটা আবার উঠে গেছে না আবার তোমার 12 ভোল্ট পাইলেছো তাহলে তুমি অ্যাকচুয়ালি 12 ভোল্টে আছে এরপরে ধরো 11.9 পাইছো এরপরে ধরো 11.8 পাইছো এরপর আবার ঝট করে 12 পাইলেছো তাইলে দেখো পালসেটিংটা কমলো নি তখন ওই যেগুলো ওই দিয়ে গেছে হ্যাঁ চুনালো আমরা এখানে কি আছিল 0 12 0 0 এইরকম করতে করতে যাইতেছে আমরা পাইছি কি 12 আছে 11.9 আছে 11.8 আছে আবার 12 হয়েছে মানে যেই ফ্যাক্টরটা এই রকম প্রচন্ড রিপল মানে এই রকম আছিল এটা অনেক রিডিউস হয়ে গেছে এটা হইছে ফিল্টার সার্কিটের কাজ এবার কোনটা যে ইলেকট্রনটা ওই দিয়ে গেছে হ্যাঁ। হাই রেজিস্ট্যান্স হ্যাঁ। ওইগুলো কি হয় কোনটা এটা তো গিয়া যাইবো তো এটার ভিতর দিয়ে গিয়া এটারে নিউট্রালাইজ করবো ধরো এইখানে 10টা পজিটিভ চার্জ আছে এইখানে 10টা নেগেটিভ চার্জ আছে সমান সমান হই দিব তো একটা গেছে দুইটা গেছে এই ভাগে 12 ভোল্ট আবার পেয়ে গেছে মানে হে যাইতে যাইতে হে হ্যাঁ যাইতে আবার ভোল্টেজ উঠে গেছে 12 ভোল্ট তাহলে তুমি তো এদিকে কন্টিনিউয়াস 30 ভোল্টেজ দিতে আছো তাহলে এই ফ্যাক্টরটা রিডিউস হয়ে এই হয়ে গেল এই হচ্ছে ফিল্টার সার্কিটের কাজ